বন্ধুরা এই চলে এসেছি, এই আমাদের মূল লালপোল, যেটার নামে আমাদের চ্যানেলটি করা আছে। ঠিক আছে, তা আমাদের এই লালপোল, এই লালপোলটি আপনারা দেখছেন। দেখুন, এই আমি আর আমার দাদা আজ একটি শ্মশানে যাব, যে শ্মশানে আপনাদের দেখাবো যে কিভাবে গাছটি জড়িয়ে আছে, একটি বাড়িকে আটকে আছে। এই আমরা এখন যাচ্ছি সেই পুরাতন একটি শ্মশানে, যেখানে বলছিলাম না যে এক গাছ শ্মশানটাকে জড়িয়ে রেখেছে কেমনভাবে। দেখুন, আমি আর আমার দাদা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, শ্মশানটার প্রায় কাছেই চলে এসেছি। দেখুন কীভাবে, আপনারা কখনো এমন জিনিস দেখেননি। এই সেই পুকুর, এই পুকুরে আমরা অনেক দিন আগে, আজ থেকে প্রায় 5-6 বছর আগে আসতাম, আড্ডা মারতাম, বন্ধু বান্ধব আসতাম, তখন এক ভয়ঙ্কর দেখতে ছিল। আপনারা কখনো দেখেননি যে এমনভাবে গাছ একটি বাড়িকে জড়িয়ে আছেন। আপনারা দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে, কেমন লাগছেন। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। চলে এসেছি এখন শ্মশানটার সামনে। দেখুন কি ভয়ঙ্করভাবে গাছটি কেমনভাবে আঁকড়ে ধরে আছে এই শ্মশানটিকে। কেমন ইটগুলো ভিতরে ঢুকে দেখাবো প্রজাপতি। দেখুন কি সুন্দর মৌসুম, সামনে খাল যাচ্ছে। এই সেই খাল, আমাদের লালপুলের খাল, যেটা দেখাচ্ছিলাম। চলে আসছি, না আজ ডিউটি যায়নি। এই একটি বন্ধু চলে এসছে, দেখুন আমাদের সামনে। তা চলে এসছি এই শ্মশানের ভিতরে। দেখুন কেমনভাবে আঁকড়ে আছে। এইসব অনেক মানুষ মরে গেলে এমন করে দেয় মন্দির। দেখুন কেমনভাবে আটকে আছে, জড়িয়ে আছে। ভিতরটা তো আরও মনোরম, আপনারা কখনো দেখেননি। দেখুন, দেখুন কেমনভাবে আটকে আছে, কি অপুরম দেখতে, এমন কখনো দেখেননি আপনারা। দেখুন মাঝখান থেকে চলে গেছে, গাছ শিকড়ে আটকে আছে, ঝুলন্ত। যদি আমি পারি আপনাদের ওপরে উঠে দেখাবো যে কেমনভাবে গাছটি আটকে আছে, এই এত সুন্দরভাবে। দেখুন, দেখুন সেই পুকুরটির ভিউ। দেখুন ভিতরে কেমনভাবে, এ অনেক বছর পুরাতন, খুব প্রায় 120-30 বছর পুরাতন, আমার ঠাকুরদারা বলতো। দেখুন কেমনভাবে গাছটি জড়িয়ে আছে, এমন আপনারা কখনো দেখেননি। ভিতরটি কেমনভাবে ফেটে গেছে, বৃষ্টিতে এলে জল পড়ে। দেখুন কেমনভাবে, ইট ভেঙে গেছে। দেখুন, ভালো লাগলে একবার লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই লালপোল বাবা চ্যানেলটিকে। দেখুন কি মনোরম দেখতে, দেখুন কেমন দেখতে, কি সুন্দর ভিউ না। এটা অনেক পুরাতন জিনিস, আপনাদের দেখাবো। পিছনেও এখানেও জায়গা আছে, এই যে এখানে একটা মন্দির মতো করা আছে। তাল গাছ, কৃষ্ণচূড়া ফুল দেখছেন। আপনাদেরকে বাইরে থেকেও দেখাবো যে কেমন দেখতে লাগে। এই দেখুন এখানে জঙ্গল হয়ে আছে, খুবই জঙ্গল। দেখুন দাদা কি বলছে, দেখো দাদা বলছে কি একটা ভালো জিনিস দেখা গেছে। এটা হচ্ছে একটা কালো বলতার চাক। একটা বলতার চাক দেখা গেছে এখানে, বলতার চাক আপনারা যদি জানেন প্রিয় দর্শক। দেখুন বলতার চাক, দেখুন কি মনোরম দৃশ্য। দেখুন কিভাবে আটকে আছে এই মনোরম গাছটি, কেমনভাবে এই বাড়িটাকে ধরে আছে। কেমন লাগছে বলুন বন্ধুরা, যদি ভালো লাগে বন্ধুবান, এখন আমরা সেই জায়গাটাকে আপনাদেরকে দেখাবো, তাই গুটি গুটি পায়ে এগিয়ে চলছি সেই পুরাতন শ্মশানের দিকে। প্রিয় দর্শক, এই তার পুকুর দেখতে পাচ্ছ শ্মশানটার, আর এই সামনেই শ্মশান, এই সামনে দেখা যাচ্ছে। আশা করি দেখতে অসুবিধা হচ্ছে, সামনে গিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এসে গেছি। এই দূর থেকে দেখুন পুরো শ্মশানটাকে দেখতে পাচ্ছেন। একটু আমি জুম করেও দেখানোর চেষ্টা করছি, জুম করলে যদিও আমার ক্যামেরা ভালো নয়,
খুব একটা ভালো আসবে না, কাছে গিয়ে আরও ভালো করে প্রবেশ করে দেখাবো, এক্ষুনি দেখাবো। দেখুন এই সেই শ্মশান, এই শ্মশান এমনভাবে পরিকল্পনাভাবে গাছের সাথে জড়িয়ে, ঠিক আছে। তো আপনারা দেখেননি আমার মনে হচ্ছে, তো দেখুন, চলুন আসুন আমরা প্রবেশ করি আস্তে আস্তে শ্মশানের ভিতরে। কেমন ঐতিহ্যভাবে আছে, কি করে বাঁধা, পুরো শিকড়েই বাঁধা ভর্তি, একে জড়িয়ে ধরেছে অশ্বত্থ গাছ, বট গাছের শিকড়, পাকুড় গাছ, তার শিকড়, এই তার পুকুর। আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ যেটা, এই সব মন্দির কয়েকশো হাজার বছর আগেকার। ভিতরটা দেখুন নিবাস সেই একই ব্যাপার, পুরো জায়গাতে ভর্তি। আমি কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছি না। দেখুন এই দেখুন পুরো উপর সব জায়গা, পুরো অল টোটাল কেমন লাগছে দেখুন। আর আমি দেখাতে থাকবো আরও কিছু।